নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা মাছ রান্না করতে এসছি, আপনাদের সাথে শেয়ার করব। এই যে তার জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়েছি। এদিকে এই যে বাইন মাছ বলি আমরা, বাইন মাছ, সো এটা ভেজে নিয়েছি সুন্দর করে। আর এখানে এই যে মশলা সব রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, এই আলুটা এখানে সেদ্ধ করে সুন্দর করে তেলে একটু নেড়ে রেখেছি। এখন এই জন্য সামান্য তেল দিলাম, এবার এটা তেজপাতা তেলের মধ্যে দিলাম, সঙ্গে জিরা সম্বরা দিলাম। এবার এই আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে এটা সুন্দর করে নাড়ব। এবার এর মধ্যে এই হলুদ দেবো। এই দেখুন তেলের মধ্যে সুন্দর করে আলুটা নেড়ে নিয়েছি, এই যে দেখুন। এবার এর মধ্যে হলুদ দেবো। এটা সুন্দর করে এখন নাড়ব। এই দেখুন সুন্দর করে নেড়ে নিয়েছি। এবার এই যে এখন এই মশলাটা এর মধ্যে দিব, এটা মশলা দিয়ে এখন কষাবো। আর রসুনটা তো বন্ধুরা আমি তো বলেইছি রসুনটা পরে দিই, সেটা করে এই মাছের সাথেই রেখে দিয়েছি, সেটা পরে দেবো। এখন এর মধ্যে যে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, ছোটো এলাচ, সাথে একটা গরম মশলার ছাল, এটা এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম কষানোর সময়। আসলে আমার গরম মশলা খাওয়া বারণ, সেই জন্য আমরা একটু কমই গরম মশলাটা ইউজ করি। বিশেষ বিশেষ মাছ মাংস ছাড়া আমি দিই না আর কি। এখন আর এই যে মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে জল দিই। এই যে দেখুন এর মধ্যে এই যে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি স্বাদ হয়। এবার এই যে জল ফুটিয়ে রেখেছি সেটা দিয়ে দিই। যে দেখুন এবার মাছগুলো এর মধ্যে সব দিই। এই যে রসুনগুলো সব থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে নাড়ব। এই যে বন্ধুরা এটা একটু জল দিলাম, ফুটন্ত জল যদিও, তবুও দিলাম বেশি করে, কারণ মাছটা তো এটা তো মাংসাশী মাছ, আর মাছটা একটু বড় ছিল, যার জন্যে একটু ভালো সেদ্ধ হলে একটু সময় লাগে, সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি। এটা এখন সুন্দর করে ফুটবে। এই যে বন্ধুরা আমার বাইন মাছের আলু দিয়ে কষা একদম এই দেখুন হয়ে গেছে। এটা আর একটু করে খাওয়ার সময় আর কি শুধু আর একটু ফুটিয়ে নেব, নিয়ে এটা সার্ভ করে দেব। এই তাহলে আজকের মতো কিন্তু আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আপনারা সবাই সাথে থাকবেন আমার। আর আমি তো বলেছি আমি একটু বেশি বেশি শেয়ার, ফলোয়ার, সাবস্ক্রাইবার, কমেন্ট, বিভিন্ন ওই ভিউয়ার্স সবই চাই, এবং বেশি বেশি চাই, তাদের আমি বুঝবো যে আমার সত্যিকারের বন্ধুরা সবাই আমার পাশে আছে। তাহলে আমি আজকের মতো টাটা, বাই বাই।